থেকে সহযোগিতা পুরো দমে পায় এবং ভ্যাকসিন দিয়ে আমাদের বিএসআর চেষ্টা করে ওনাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। উনি দায়িত্ব যেখানে যেখানে কুকুর পরিচিত বেশিরভাগ সেখানেও ভ্যাকসিন করে যাবে এবং মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। অনেক মানুষ দেখতে পারে না, কেউ ভালোবাসে প্রাণীকে, যারা ভালোবাসে তারা এখানেও নিয়ে আসে, আমরাও সহযোগিতা করি। ঘা হয়ে গেলে আমরা ড্রেসিং করে দিই, ঘা ওষুধ দিয়ে ভালো করে দিই, ভালো করে জায়গার জিনিস জায়গার মধ্যে ছেড়ে দিই। এই হলো আমাদের কাজ, ওনাদেরও কাজ। ইনি কুকুর নিয়ে আসলো, কী হলো রাফিক ভাই, এটা দেখেন তো ঘাও পোকা হয়ে গেছে। ওকে ধরলো, আমি বিষ দিলাম, পোকা মরে গেলো। তারপরের দিন ড্রেসিং করে ইঞ্জেকশন মারা দিলাম, ঘাট ভিতর থেকে টান দিয়ে শুকিয়ে গেল, তারপরে ছেড়ে দিলাম। তো প্রথমত এটা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারপর ওকে বাইরে থেকেই অনেকজনই ডোনেট করে। আবার বিশেষ করে নীলা আলমগীর ভাইয়া, উনি অনেক দীর্ঘদিন ধরে সহযোগিতা করে যাচ্ছে। আর এখানে কুকুর বিড়াল হলো কি যে আপনি যদি তাদেরকে মানে কোনো যদি ক্ষতি না করেন, ওইভাবে ওরা অ্যাগ্রেসিভ হবে না। আর তারপরও একটা সময় থাকে, যে সময় আসে ওদের এই যে ব্রিডিংয়ের যে সিজনটা আছে, এই সময় আসলে ওরা একটু মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তখন কী হবে যে সামনে থেকে কেউ যদি ওদেরকে আঘাত করার চেষ্টা করে বা ওদের আশপাশ দিয়ে কোনো লাঠি বা ইয়া নিয়ে যায়, তখন ওরা দেখলে একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। তো এই ধরনের কি কুকুরদেরকে মানে আপনি যদি চান তাদের থেকে সতর্ক থাকবেন, ওরা আপনাকে কোনো কিছু করতে যাবে না। তো তারপরও যদি কোথাও মানে যাতে যেন কামড় দিলেও যদি কোনো ক্ষতি না হয়, বা এই জন্যই এই ভ্যাকসিনের ব্যবস্থা করা। আর এটা তো পশু হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে, এটা ওকে দায়িত্ব দেওয়া হয়েছে রাফিদকে। আমরা এখানে ভলেন্টিয়ার হিসেবে আছি রাফিদের সঙ্গেই। আর মেন কথা হলো যে এখানে কুকুরদেরকে আপনি যেভাবে ট্রিট করবেন, কুকুররা আপনাকে মানে কোনো তো ওইভাবে তো কামড় বা আপনাকে তো আঘাত করবে না। আর কথা হচ্ছে কুকুররা অনেক কাজেই আসে, তার পরিবেশে অনেক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে প্রতিটা প্রাণীই জরুরি। তো ওদেরকে তো মানে এইভাবে একদম ছাড়ে দেওয়ার মতো অবস্থা না যে কোনো কিছু ক্ষতি হয়েছে বা ওর কোনো রোগ হয়েছে অনেকজন দেখতে পারে না। এখন দেখা যাবে যে অনেকগুলো কুকুরের এমন মারাত্মক কিছু রোগ হয় যে মানে জায়গাটা পচে গিয়ে দেখার মতো হয় না, অনেকজন দেখতেই পারে না। আমরা কাজ করে যাচ্ছি ওইভাবেই, যাতে জন্য মানুষেরও কোনো সমস্যা নয় এবং কুকুর বিড়ালের জন্য সুস্থ থাকতে পারে। ধরে আমরা সৈয়দপুরের মধ্যে রাস্তার বেওয়ারিশ কুকুর বিড়াল থেকে শুরু করে যে কোনো প্রাণী, এগুলোর যদি অসুস্থ পড়ে থাকে কেউ আমাদের যদি জানায়, সেগুলোর আমরা চিকিৎসার ব্যবস্থা করি। এবং রাস্তার বেওয়ারিশ প্রাণীদের প্রতি বছর ভ্যাকসিনেশন আমরা ব্যবস্থা করি। আজকে 28শে অক্টোবর বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সৈয়দপুর পশু হাসপাতাল এবং স্ট্রিট অ্যানিমেল রেস্কিউ অ্যান্ড অ্যাডপশন সোসাইটির পক্ষ থেকে আমরা সৈয়দপুরের ভেতরে 200 রাস্তার বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করছি। আজকে আমরা উদ্বোধন করলাম। আজ প্রায় 7 দিন ব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে। রাস্তার বেওয়ারিশ কুকুর এবং বিড়াল সহ শুরু করে যত মানে জলাতঙ্ক ছড়ায় এমন প্রাণী, তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা আমরা করব। আজকে শুরু করলাম। মানে মানুষের এই ভ্যাকসিনেশনটা করার মূল উদ্দেশ্য হলো যাতে মানুষ এবং কুকুর দুজনেই সেফ থাকে। মানে মানুষের মধ্যে অনেক সময় কামড় দেয় কুকুর মানুষকে, তার মধ্যে জলাতঙ্ক ছড়ায়, এইটা যেন না হয়। মানুষের এবং কুকুরের সুবিধার মানে কোনো সমস্যা যদি না হয়, দুজনের সুবিধার্থে এই কাজটা আমাদের করা। টিম মেম্বার বর্তমান আমাদের ভলেন্টিয়ার আছে, যারা আমরা রাস্তায় কাজ করি এরকম 10 জন, যারা বিভিন্ন স্পট ট্রিটমেন্ট, যেমন কুকুরে একটা ঘা হইলেও দুর্গন্ধ ছড়াচ্ছে, এলাকার লোকজন কেউ ওটা দেখতে পাচ্ছে না বা মেরে ফেলার চেষ্টা করতেছে, ওই কুকুরটাকে আমরা ড্রেসিং করে বা ডাক্তারের কাছে নিয়ে যেভাবে হোক ওষুধ খাওয়ায় তাকে সুস্থ করি আর কি। আমরা সামনে চিন্তাভাবনা আছে, বিভিন্ন গ্রামের দিকে কিন্তু কুকুরদের প্রতি মানে নৃশংস আচরণ করা হয়, যেমন পানিতে ডুবায়, তাদের পানিতে মেরে ফেলা হয়, তারপরে কুকুর মারে আপনার হাই রোডে ফেলা দেওয়া হয়। তো আমাদের চিন্তাভাবনা আছে গ্রামের দিকে মানুষকে বোঝানো এবং তাদেরকে বোঝানো যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। দ্বিতীয় কথা হলো গ্রামে আমাদের চিন্তাভাবনা আছে সামনে সকল কুকুরকে ভ্যাকসিনেটেড করার। আর সামনে আমাদের আরও চিন্তাভাবনা আছে যে কুকুরদেরকে সংখ্যা নিয়ন্ত্রণ, যেটা হলো যে বর্তমানে কুকুরের সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গেছে, যাতে মানুষেরও অনেক সমস্যা হচ্ছে। আমরা সামনে চিন্তা আছে কুকুরের সংখ্যাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই চিন্তাটা আমরা করতেছি সামনে। সংগঠন পরিচালিত হচ্ছে আমাদের মতো যারা পশু পাখি ভালোবাসে, তারা প্রতি মাসে আমাদেরকে নির্দিষ্ট অ্যামাউন্টে একটা টাকা দেয়, ওই টাকাটা দিয়ে এই সংগঠনের পরিচালিত হচ্ছে আর কি। নীলা আলমগীর ভাই শুরু থেকেই আমাদেরকে সহযোগিতা করে, এখন পর্যন্ত করেই যাচ্ছে। মানে আমাদের এই সংগঠনটা দাঁড়া করার পিছনে ওনার একটা ব্যাপক অবদান রয়েছে।
সারা বাংলাদেশে এরকম না হলেও আমাদের 200+ টিম আছে বিভিন্ন জায়গায় যারা এই ধরনের কাজ করে যাচ্ছে। আমাদের রংপুর বিভাগের মধ্যে আমরা এখানে সৈয়দপুরে কাজ করে যাচ্ছি, আরও অনেক টিম আছে। তবে আমাদের চিন্তাভাবনা আছে যে আমাদের এরকম একটা অফিস করার, যেখানে সাধারণ মানুষ এসে আমাদের সাথে দেখা করতে পারবে, বা কেউ যদি কুকুর অনেক সময় মেরে ফেলে, মানুষ কাউকে বলতে পারে না, আমাদের এসে জানাইলে আমরা সেই বিষয়ে পদক্ষেপ নিব। এরকম একটা অফিস করার চিন্তাভাবনা আছে সামনে।